আজকের ভিডিওতে অন্যরকমভাবে দেখাবো যে কিভাবে উনি খুলির মধ্যে মদ রেখে সেই মদ পান করেন এবং নিষ্ঠাভাবে এখানকার নিয়ম পালন করবেন, তারা কিন্তু অবশ্যই উপকার পাবেন। কোথায় থাকেন, কি নাম, কি গোত্র, এমনকি কি জন্য তারা এসেছেন, কি সমস্যায় পড়ে এসেছেন, সমস্তটাই বলবেন। জায়গার নাম ধরেই পিছন ফিরেই এইভাবে ডাকতে থাকে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এবং বছর আসছেন এই পূর্ণনগর? এই নিয়ে 3 বার। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজ এসেছি পূর্ণনগর শ্মশানকালী তরুণ বাবার মন্দিরে। এই মন্দির নিয়ে আমি এর আগেও কয়েকটি ভিডিও দিয়েছি, যেখানে আপনারা এখানকার আসার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এবং এই মন্দিরে কিছু অবিশ্বাস্য ঘটনা, কিছু মিরাক্কেল এই মন্দির থেকে হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু ভিডিওতে অনেক কিছুই বলা হয়েছে। তাই আপনারা পারলে আগের ভিডিও দুটি ওয়াচ করে নেবেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো পূর্ণনগর শ্মশানকালী মন্দিরে তরুণ বাবা কিভাবে পুজো করছেন। এছাড়াও এই ভিডিওতে আপনাদের দেখাবো তিনি কিভাবে যাত্রী দেখেন এবং যাত্রীরা এসে কিভাবে উপকার পেয়েছে, সেটাও এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন উনি কিভাবে পুজো করেন, কিন্তু আজকের ভিডিওতে অন্যরকমভাবে দেখাবো যে কিভাবে উনি খুলির মধ্যে মদ রেখে সেই মদ পান করেন এবং মা কালীকে কীভাবে তিনি মদ দিয়ে পুজো করেন। এছাড়া আপনারা অনেকেই জানেন যে মায়ের আদেশে তরুণ বাবা নিজে মদ খেয়ে সেই এঁটো করা মদই শিবের মাথায় পা দিয়ে মা কালীকে মদ খাওয়ান, শিব ঠাকুরকে মদ খাওয়ান এবং তার তলায় রয়েছে মরার মাথার খুলি, তাদেরকেও মদ খাওয়ান এবং ডাকিনী যোগিনীকেও মদ খাওয়ান। এইভাবেই তিনি মায়ের আদেশে ছোটবেলা থেকেই মায়ের পুজো করে আসছেন। তিনি বিনামূল্যে ভক্ত দেখেন। এই মন্দিরে অনেক অবিশ্বাস্য ঘটনা আছে, তার মধ্যে একটি ঘটনা না বললেই নয়। 7 দিনের মৃত সন্তানকে বাড়িতে রেখে দিয়ে তার মা এই মন্দিরে কাঁদতে কাঁদতে ছুটে আসে এবং তরুণ বাবাকে সেই কথা জানানোর পর তরুণ বাবা শ্মশানকালী মায়ের একটি পুষ্প তার হাতে দেয় এবং তাকে বলেন যে বাচ্চাটির কপালে গিয়ে ঠেকিয়ে দিতে। সেই বাচ্চাটির কপালে গিয়ে তার মা যখন সেই পুষ্পটি ঠেকিয়ে দেয়, তারপরে সেই বাচ্চাটি জীবিত হয়ে ওঠে। এরকম অনেক সত্যি ঘটনাই আছে যেগুলো আমাদের কাছে অবিশ্বাস্য লাগবে। অমাবস্যার সময় যখন তরুণ বাবা শ্মশানে পুজো করে মন্দিরে ফেরেন, তখন শয় শয় ভক্ত শুয়ে থাকে মন্দিরের সামনে। তাদের গায়ের উপর দিয়ে তরুণ বাবা নাকি হেঁটে গেলেই অনেকেই সুস্থ হয়ে ওঠে, তাদের গা হাত পা ব্যথা থেকে মুক্তি পায়। আমি এই মন্দিরে গিয়ে স্বচক্ষে দেখেছি এবং অনেকের কাছ থেকেই সেটা জেনেছি এবং শুনেছি। আপনারা যারা এই মন্দিরে যাবেন অমাবস্যার সময়, তারাও দেখতে পাবেন যে এই মন্দিরে ভক্তরা তাদের গা হাত পা ব্যথা এবং রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে শুয়ে থাকেন, যাতে তরুণ বাবা তাদের গায়ের উপর দিয়ে হেঁটে যায়। শুধু এটাই নয়, অনেকেই অনেক রোগ জ্বালা নিয়ে এই মন্দিরে আসে, তারা অনেকেই সুস্থ হয়েছে। এছাড়া যারা নিঃসন্তান, তারা এই মন্দিরে যা নিয়ম পালন করতে দিয়েছেন সেই নিয়ম পালন করার পর সন্তান লাভ করেছেন এবং যারা পরিবারে অশান্তিতে ভুগছেন সেই অশান্তি থেকেও মুক্তি পেয়েছেন। চাকরিতে বাধা, ব্যবসায় অবনতি, এক্ষেত্রেও কিন্তু এই মন্দিরের পুষ্প থেকে অনেকেই অনেক উপকার পেয়েছেন। মানসিক ভারসাম্য ব্যক্তি, অর্থাৎ যারা মানসিক দিক থেকে উন্মাদ, সেক্ষেত্রেও কিন্তু এই মন্দির থেকে অনেকেই সুস্থ হয়ে উঠেছে। পুরোটাই কিন্তু ভক্তি বিশ্বাসের উপর নির্ভর। আপনারা যারাই এই মায়ের মন্দিরে আসবেন, ভক্তি বিশ্বাস নিয়ে এবং নিষ্ঠাভাবে এখানকার নিয়ম পালন করবেন, তারা কিন্তু অবশ্যই উপকার পাবেন। তরুণ বাবা যদি মনে করেন যে ভক্তদের মাদুলির প্রয়োজন আছে, তাহলে তিনি এই মন্দির থেকে মাদুলিও করে দেন, কিন্তু সেটার জন্য কোনো আলাদাভাবে বিশেষ কোনো মূল্য নেওয়া হয় না। তিনি ভক্তদের উপর কোনো রকম কোনো দাবি দাবা রাখেন না। ভক্তরা স্বেচ্ছায় যেটা মনে করেন সেটাই এখানে দিয়ে থাকেন। ओम विष्णु नारायण राखियों भूत प्रेत राखियों 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 ओम विष्णु नारायण राखियों ओम विष्णु राखियों। পুজো শেষ করার পর তিনি
যাত্রীদের কোথায় থাকেন, কি নাম, কি গোত্র, এমনকি কী জন্য তারা এসেছেন, কি সমস্যায় পড়ে এসেছেন, সমস্তটাই বলবেন তরুণ বাবা। কিচ্ছু জানতে চান না তিনি, এমনি যাত্রীদের জায়গার নাম ধরেই পিছন ফিরেই এইভাবে ডাকতে থাকেন। তারপর তিনি একে একে ভক্ত দেখেন, সেটাও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আসলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিও দেখতে পাবেন। তরুণ বাবা এভাবে পিছন ফিরেই কিন্তু ভক্ত দেখেন, সেটা আপনাদের দেখিয়ে দিই। এই বাইরে কিন্তু মদ খায়। এই বাইরে ফাঁকা জায়গা কিন্তু মদ খায়। হ্যাঁ? আপনার নাম কি? আমার নাম মিনতি পাল। মিনতি পাল। মিনতি পাল। আপনি কত বছর আসছেন এই পূর্ণনগর? না, এই 3 বার এলাম। এই নিয়ে 3 বার। শনিবারে এসেছি, মঙ্গলবারে এসেছিলাম, আর রবিবারে কবার এলাম, আর আজকে এলাম। আচ্ছা, আপনি কি উপকার পেয়েছেন? উপকার বলতে আমি তো এখন এইটা এসেছি 3 বার, তা আমি যেটা এসেছিলাম সেটার জন্য মনে হচ্ছে যেন একটু বর্তে ভালো হয়েছে। আচ্ছা, শরীর খারাপ ছিল? মানে আমার বৌমায়ের শরীর খারাপ, আচ্ছা এখানে নিয়ে এসে বৌমা খুব সুস্থ হয়েছে। আজ বাবা বাড়িতে আছি আমি। আচ্ছা। বাবা বাড়ি অনেক দূর, আচ্ছা। কেন্দ্রিয়া জয়পুর মেলা পেরিয়ে আচ্ছা সেখানে আছে। এবার সেখানে মা বলে যে আসতে, এবার আমি এসেছি। এবার কী হয়েছে না হয়েছে বাবা বলবে, তবে আপনাকে আবার বলবো। আচ্ছা। আগের থেকে সুস্থ আছে এখন? হ্যাঁ, সুস্থ আছে। আগের থেকে অনেকটা সুস্থ আছে। আচ্ছা।